আপনি আমরা সবাই জানি যে আমাদের উত্তরবঙ্গ সবসময় অবহেলিত। এই উত্তরবঙ্গের সবচেয়ে যেই জেলাটা বেশি অবহেলিত সেই জেলাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের অত্যন্ত একটা বিনোদনের স্থান হচ্ছে এই ধরলা নদীর উপরে নির্মিত এই সেতুটা। আলহামদুলিল্লাহ আজকে এই সেতুটাতে ঘুরতে আসছি আমি। আসলে এই কুড়িগ্রামটা প্রবেশ করার পথে আমরা তিস্তা সেতু পার হয়ে আসছি, আর এই কুড়িগ্রাম থেকে বের হওয়ার পথে আবার এই ধরলা নদীর উপর নির্মিত সেতুটা পড়ে। বিশ্বাস করেন এই জায়গাটা সুন্দর একটা মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর একটা বিনোদনের স্থান। আসলে এই জায়গাটার রূপ এবং বৈচিত্র্যের কথা কি বলবো, আপনারা দেখতেই পাইতেছেন আমার ভিডিওটাতে। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে আসার পর থেকে আবহাওয়াটা অনেক অনেক সুন্দর আছে। এই মুহূর্তে আমি আপনাদের দেখাইলাম ব্রিজের নিচটা, তো চলেন একটু ব্রিজের উপরটা থেকে ঘুরে আসা যাক। কুড়িগ্রাম জেলার যে অন্যান্য উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর সব গাড়ি এই রাস্তা দিয়েই চলাচল করে। এছাড়া এখান থেকে আনুমানিক 10 থেকে 15 কিলোমিটার উত্তরে আছে কুলারঘাট ব্রিজ। ওই ব্রিজটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে যখন আমি ওই ব্রিজটাতে যাব তো অবশ্যই আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। গল্প করতে করতে ভুলে গেছি, ওই দূর আকাশে মেঘ এবং সূর্যের খেলাটা অনেক সুন্দর লাগছে। মানে বিশ্বাস করেন পুরাই অসাধারণ একটা ভিউ। মানে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না যে সচক্ষে খালি চোখে দেখে কত সুন্দর লাগছে ওই দূর আকাশটা। মানে এখন যেহেতু বর্ষাকাল, তো আকাশে আমরা সবাই জানি যে মেঘের ছোটাছুটি খেলা লেগেই আছে। কখনো মেঘ, কখনো রোদ, কখনো আবার প্রচুর পরিমাণ বৃষ্টি। আমরা এই ব্রিজটা ঘোরার পরে যখন রংপুরের উদ্দেশ্যে রওনা দেই তো তখনই একটু হালকা পরিমাণ বৃষ্টির দেখা পাইছিলাম। তো সেই বৃষ্টিটা আসলে অনেকক্ষণ থাকে নাই। তবে সব মিলে কথা হচ্ছে ভিডিওটা যেহেতু আমি আমার ফোন দিয়ে করতেছি, তো আমার সামন ক্যামেরাটা একেবারে অনেক জুম করা, যার কারণে এই জায়গাটার সম্পূর্ণ ভিউটা আমার পিছনে আসতেছে না। তো আমি আবারও পিছন ক্যামেরা করলাম। তবে সব মিলে কথা হচ্ছে যে এই সুন্দর ব্রিজ বা এই সুন্দর জায়গাটার প্রশংসা আমি আবারও একবার আপনাদের সাথে করতেছি। সত্যি জায়গাটা অনেক সুন্দর। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে যখন ইন্ডিয়া থেকে হঠাৎ পানি ছেড়ে দিছিল, তখন আমাদের বাংলাদেশের অধিকাংশ নদ নদীরে পানি হঠাৎ করে বৃদ্ধি পাইছিল। আমাদের বাংলাদেশের সকল নদ নদীর পানি যেহেতু ইন্ডিয়া হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে, তো এই বন্যার পানিগুলো সবগুলাই নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া। এই কারণে আর কি আমাদের বাংলাদেশের খেটে খাওয়া কৃষকদের মাঝে মাঝে অনেক বিপাকে বা অনেক বিপদে পড়তে হয়। এই হঠাৎ করে পানি আসার কারণে আমাদের বাংলাদেশের এই নদ নদীগুলা চরাঞ্চলে যেসব মানুষেরা বসবাস করে তাদের আর কি এই বর্ষাকালে অনেক অনেক বিপদে পড়তে হয়। তবে সবসময় দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন এই বন্যার পানি থেকে আমাদের হেফাজত করে। আমরা যেহেতু এখানে আসছি শুক্রবার, তো শুক্রবার মানেই এই জায়গাটা কুড়িগ্রামের একটা বিনোদনের স্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই সাইড দিয়ে অনেক সুন্দর ভাজা পোড়া ভিন্ন ভিন্ন খাবারের দোকান। এই দোকানগুলোর খাবার দেখেই বুঝলাম যে এইখানে বিকাল বা সন্ধ্যার সময় কি পরিমাণ লোকজন হয়। এখানে আসার পরে যখন আমি পার্কিং খুঁজে পাইলাম না, তো আমি গাড়িটা রাস্তার সাইডে এইখানে পার্কিং করে রাখছি। আর আমার সামনে এই মুহূর্তে যে বালু ভরাট করা স্থানটা দেখতে পাইতেছেন, এখানে সম্ভবত কোনো বড় প্রজেক্ট হবে। তবে সব মিলে কথা হচ্ছে যে এই ধরলা নদীর ব্রিজটা আসলেই অনেক অনেক সুন্দর। মানে আপনারা এখানে ঘুরতে আসলে আপনার খারাপ মনটা অতি সহজেই আর কি ভালো হয়ে যাবে। তবে এখানে এসে সব থেকে ভালো লাগার জিনিসটা হচ্ছে ওই দূর আকাশে যে মেঘগুলা দেখা যাচ্ছে, এই মেঘের ছোটাছুটিটা আসলেই আমার কাছে অনেক অনেক সুন্দর লাগলো। এছাড়া এই দীর্ঘতম সেতুটা, তার সাথে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই দুই সাইডের যে গাছগুলা আছে, বিকাল বেলা হাঁটাহাঁটি করার জন্য একটা মোক্ষম জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।